চল মা, বনে গিয়ে এই বীজগুলো কোনো গরিব পাখিকে দিয়ে আসি, তাহলে গরিব পাখিরও উপকার হবে। হ্যাঁ মা, এটাই করো। তবে আগে ভালো করে দেখতে হবে যে কোন পাখি গরিব আর সৎ, তাকেই বীজ দিলে ভালো হবে। এসব বলে পরি ছানাকে নিয়ে পাখিদের বনের দিকে আসতে থাকে। আর এদিকে টোনা কাজ খুঁজতে ঈগলের বাড়িতে চলে যায়। ঈগল দাদা, ঈগল দাদা, বাড়িতে আছো? কি হয়েছে রে টোনা? সকাল সকাল বাড়িতে এসে চিৎকার করছিস কেন? সকাল কোথায় দাদা, এখন তো 10টা পার হয়ে গেছে। আসলে বনে কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই তোমার কাছে এলাম। তোমার জমিতে কোনো কাজ থাকলে করে দিতাম। না না, আমার জমিতে কোনো কাজ নেই, আর যখন কাজ হবে তখন আমি শ্রমিককে ডেকে নিব। এভাবে বাড়িতে এসে কাজ চাইতে হবে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর টোনা সেখান থেকে চলে যায় আর একটি পুকুর পাড়ে গিয়ে বসে পড়ে। বনে তো কোথাও কোনো কাজ পেলাম না, এখন বাড়িতে খাবার কি করে নিয়ে যাব? হে সৃষ্টিকর্তা, তুমি একটা উপায় বের করে দাও। আমি কাজ না করলে যে আমার বাড়ির সবাইকে না খেয়ে মরতে হবে। ওই পাখিটা খুব গরিব, দেখো না, কাজ খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে আছে। তুমি বরং ওই পাখিকে বীজগুলো দিয়ে দাও। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এই যে পাখি, তুমি তো কাজ পেয়েও করনি, আর এখানে বসে কাজ না পাওয়ার মিথ্যে অভিনয় করছো কেন? আরে পরি, কি সব বলছো? আমি মিথ্যে অভিনয় কেন করব? কি লাভ আমার তাতে? আমি কাজ পাইনি বলে খুব খারাপ লাগছে, তাই এখানে বসে একা একা মনের দুঃখ প্রকাশ করছি। আমায় বিশ্বাস করো, আর তা না হলে তুমি আমার সাথে চলো, তাহলেই সবটা দেখতে পারবে। না না, আমি তোমার সাথে বন ঘুরতে পারবো না। আচ্ছা, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা আর হীরা দিতে চাই। তুমি কি স্বর্ণমুদ্রা নেবে নাকি হীরা নিবে? যে কোনো একটি নিতে পারবে। আমি তোমার স্বর্ণমুদ্রা হিরে কোনোটিই নিব না। অন্যের জিনিসে লোভ না করে আমি নিজে কর্ম করে খেতে চাই। সত্যি তুমি অনেক সৎ পাখি। তোমার মতো সৎ পাখিকেই আমি খুঁজছিলাম। এই নাও কিছু পেয়ারা বীজ, এগুলো জাদুর বীজ। এই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছে অনেক মিষ্টি পেয়ারা ধরবে, যা খেতে খুব সুস্বাদু। তুমি বীজগুলো বাড়ির উঠোনে রোপণ করে দিও, তাহলে তোমার আর কাজ খুঁজতে হবে না, কারণ কয়েকদিনের মধ্যেই গাছে পেয়ারা ধরবে। সত্যি পরি, তুমি অনেক ভালো, আমাকে কাজ দিয়ে আমার বড্ড উপকার করলে। তবে একটা কথা, তোমার উঠানে আমার জন্য একটা পেয়ারা গাছ রেখে দিও। আমি কিছুদিন পর এসে পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে যাব, আর প্রথমবার পেয়ারা বিক্রির টাকা শেষ না হতে 1 মাস পর আবার পেয়ারা ধরবে। আর এই খাবারগুলো নিয়ে যাও, কয়েকদিন খেতে পারবে। আচ্ছা ঠিক আছে পরি, আর তুমি আমার এত বড় উপকার করলে তোমার জন্য কি পেয়ারা গাছ না রেখে পারি? অবশ্যই রেখে দিব। এরপর টোনা পেয়ারা বীজ নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে, এবং তারা বীজগুলো বাড়ির উঠোনে পুঁতে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই পেয়ারা বীজ থেকে গাছ বেরিয়ে আসে। এ কি টোনা, একদিনে এত বড় গাছ হয়েছে? পরীর কথাই সত্যি, কয়েকদিনেই বুঝি পেয়ারাও ধরবে। হ্যাঁ টুনি, পরীরা কি আর মিথ্যে বলে? কি রে টুনি টোনা, তোরা আবার উঠোনে কখন পেয়ারা গাছ লাগিয়েছিস? কাল সকালে তো দেখে গেলাম উঠোনে কোনো গাছ নেই। তুমি যাওয়ার পরেই লাগিয়েছি দিদি। এরপর টুনি সুকিকে সব কথা খুলে বলে। পরি বীজ দিয়েছে, তাহলে তো সুস্বাদু পেয়ারা ধরবে। টুনি টোনা, আমি আগে বলে রাখছি, পেয়ারা ধরলে কিন্তু আমার বাড়িতে এক ঝুড়ি পেয়ারা আগে দিয়ে আসবি। যত দাম নিবি আমি তাই দিব। আচ্ছা ঠিক আছে দিদি, দিয়ে আসবো। এরপর সুখী সেখান থেকে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। আর টোনার উঠোনে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে। টুনি, আমি গাছে উঠে পেয়ারাগুলো পারছি, আর তুমি ঝুড়ি এনে পেয়ারা কুড়াও। পেয়ারা বিক্রি করে খাবার কিনে আনতে হবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি ঝুড়ি নিয়ে আসছি। বাজার থেকে কি কি আনতে হবে বলো তাড়াতাড়ি। চাল, ডাল আর একটা বড় মাছ নিয়ে এসো। কতদিন থেকে মাছ খাওয়া হয় না, আমি এখন সুখী দিদিকে এক ঝুড়ি পেয়ারা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে টুনি।
পেয়ারা নেবে পেয়ারা, সুস্বাদু সুস্বাদু পেয়ারা। যারা যারা পেয়ারা নিবে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। পেয়ারা নিবে পেয়ারা। টোনা, একটা পেয়ারা দে তো, খেয়ে দেখি কেমন। তুই আবার বিক্রি করার জন্য মিথ্যেও বলতে পারিস। না না কালু দাদা, আমি একদম মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে খেয়ে দেখো। সত্যি তো টোনা, পেয়ারাগুলো খেতে খুব সুস্বাদু। আমাকে 2 কেজি পেয়ারা দে তো। এই নাও দাদা, 2 কেজি পেয়ারা। এরপর কালু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই টোনার সব পেয়ারা বিক্রি হয়ে যায়। তারপর টোনা বাজার খরচ নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, আজ 1 ঝুড়ি পেয়ারা অনেক টাকা বিক্রি করেছি। গাছে তো আরো অনেক পেয়ারা আছে, সেগুলো বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। তাই নাকি টোনা? তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। আর টোনা, আগে সুন্দর একটা বাড়ি বানাবো কিন্তু। গাছের পেয়ারাগুলো বিক্রি করি, তারপর দেখা যাবে। আর পরীর জন্য ওই পাশের গাছটা রেখে দিয়েছি। ওই গাছ থেকে একটা পেয়ারাও ছিল না যেন, কারণ পরী পুরো 1 গাছ পেয়ারা চেয়েছে। আচ্ছা ঠিক আছে টোনা। এসব বলে টনি রান্না করতে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। বনে টোনার গাছের সুস্বাদু পেয়ারার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। আর দূর দূরান্ত থেকে পাখিরা এসে টোনার বাড়িতে ভিড় জমায় পেয়ারা নেয়ার জন্য। আর এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টুনি, আমি তাহলে আজই বাড়ি বানানোর জন্য মিস্ত্রিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ টোনা, যাও। এই যে পাখি, শুনলাম তোমাদের বাড়িতে সুস্বাদু পেয়ারা গাছ আছে। আমাকে 10 কেজি পেয়ারা দাও তো। ছিল তো, কিন্তু দাদা কয়েকদিন আগেই তো শেষ হয়ে গেছে। ওই তো একটা গাছে আরো পেয়ারা দেখা যাচ্ছে, মিথ্যে বলছো কেন? না মানে, ওই গাছের পেয়ারা তোমাকে দেয়া যাবে না, কারণ ওই গাছ একজনের জন্য রাখা হয়েছে। যার জন্য রেখেছো তার থেকে আমি বেশি টাকা দিব, তারপরেও আমাকে পেয়ারাগুলো দাও। আমার কাছে টাকার অভাব নেই। এই দেখো কত টাকা এনেছি। ওই পেয়ারার টাকা দিয়ে তো বাড়ি বানাতে শেষ হয়ে গেছে। আর এই গাছের পেয়ারা বিক্রি করলে আমি একটা সোনার হার বানাতে পারবো। তাহলে 10,000 টাকা দিতে হবে। এই নাও টাকা, পেয়ারাগুলো পেড়ে গাড়িতে তুলে দাও। এরপর টনি গাছ থেকে পেয়ারা পেড়ে প্যাঁচার গাড়িতে তুলে দেয়। আর প্যাঁচা সেখান থেকে চলে যায়। তখনই একটি পরী সেখানে ঝুড়ি নিয়ে চলে আসে। এই যে পাখি, তোমার স্বামী কোথায়? ও তো মিস্ত্রি ডাকতে গেছে। আমি যে পেয়ারা রাখতে বলেছিলাম, পেয়ারা কি রেখেছে? মানে না পড়ি, কয়েকদিন হয়ে গেল, তবুও তুমি আসছো না বলে আজকে এই পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছি। কাজটা তোমরা ভালো করনি। আমি তো রাখতে বলেছিলাম যে কয়েকদিন পর আমি পেয়ারা নিতে আসবো। আরে পরি, তুমি এসেছো? আমরা তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার দেওয়া বীজ থেকে সত্যি সুস্বাদু পেয়ারা ধরেছে। চুপ করো, তুমি যে একটা খারাপ পাখি তা আমি আগে জানতাম না। কথা দিয়ে কথা রাখতে পারোনি। তোমার মনে এত লোভ, সামান্য কটা টাকার জন্য আমার গাছের পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছো। মানে কি বলছো এসব? আমি তো তোমার গাছের পেয়ারা বিক্রি করিনি। টোনা, আমি লোভে পড়ে বিক্রি করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই। আমাদের জন্মদিনে 10টি ফলের আইটেম করতে হয়, তাই 10 রকমের ফলের বীজ গরিব পাখিদের দিয়েছিলাম। অন্য বনের পাখিরা আমার কথা রেখেছে, কিন্তু তোমরা রাখতে পারলে না। তোমাদের জন্য আমার মেয়ের জন্মদিন সম্পূর্ণ হলো না। এসব বলে পরি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সাথে সাথে পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে যায়। হে কি টোনা, পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে গেল কেন? সব হয়েছে তোমার জন্য। কেন এত লোভ করতে গেলে? আর যদি লোভ করে পেয়ারা বিক্রি না করতে, তাহলে সারা জীবন জাদুর পেয়ারা গাছগুলো আমাদের উঠানেই থাকতো। টোনা, আমি অনেক বড় ভুল করেছি, আর কখনো এমন লোভ করব না। কথাটা যেন মনে থাকে। তোতা দাদা, তুমি চলে যাও। নতুন বাড়ি বানানো আর হবে না, কারণ যা টাকা আছে তা দিয়ে যদি বাড়ি বানাই তাহলে চলবো কি করে? এরপর তোতা সেখান থেকে চলে যায়। আর টোনাটুনি তাদের লোভের জন্য আফসোস করতে থাকে। কিশোরগঞ্জ বনে মিনু বৃদ্ধা একাই বাস করত। মিনুর নিজের একটা ছেলে সন্তান আছে, কিন্তু সে তার স্ত্রী সন্তান নিয়ে শহরে বাস করত। মিনু বৃদ্ধা আজ মহা খুশি, কারণ যে আজ তার ছেলে বনে ফিরে আসছে। কোথায় কোথায় তোরা? সবাই শোন শোন,
আমার ছেলে আজ আমার কাছে ফিরে আসছে। সবাই শোন। বাবা মিনু মাসিমা, তোমাকে তো আজ অনেক খুশি খুশি লাগছে। এমন খুশি তোমার আগে কখনো দেখিনি। ওরে, আমার সব খুশি তো আমার ছেলেকে নিয়ে। ছেলে ছিল না বলেই আমার খুশি হারিয়ে গিয়েছিল। আজ থেকে আমি আবার খুশিতে থাকবো। হা 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 হা। মিনু বৃদ্ধা আর সুখী পায়রা যখন এভাবে গল্প করছিল, ঠিক সেই সময় প্লেনে করে মিনু বৃদ্ধার ছেলে টোনা তার স্ত্রী সন্তানকে নিয়ে চলে আসে। ওরে, গল্প করতে করতে আমার ছেলে ছেলের বৌমা চলে এসেছে। আয় বাবা, তোরা ভিতরে আয়। তোদের জন্যই তো আমি অপেক্ষা করছি। আহা মা, রান্নার অনেক ঘ্রাণ বেরিয়েছে। আপনার রান্না আমরা অনেক মিস করতাম মা। আহা, আমার যে রান্নার ঘ্রাণ পেয়ে খিদে পেয়ে গেছে। টুনি, তুমি পারো বটে। যাও যাও, টুকিকে নিয়ে ভিতরে যাও, আমি আমার মায়ের সাথে কথা বলি। মা, তোমার একই অবস্থা বলো তো? এসো মা, ঘরে এসো। টোনা তার মাকে পেয়ে খুশিতে অনেক গল্প করতে থাকে। এরপর গল্প শেষে তারা ফ্রেশ হয়ে খাবার খেতে বসে। ঠাম্মি, তোমার হাতের রান্না এত টেস্টি। এমন খাবার তো আমি জন্মের পর কখনো খাইনি। খুব মজা লাগছে আমার। আমাকে আজও খাবার দাও। দিদি ভাই, এ তো কিছুই নয়। কয়েকদিন থাকলেই খাবার কাকে বলে তুই বুঝতে পারবি। অনেক অনেক খাবার তোকে রান্না করে খাওয়াবো। এভাবেই হাসি মুখে টোনারা খাবার খেতে থাকে। একি টুকি, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আমার ব্যাগে অনেক জিনিস আছে। এবারে সবার সাথে বন্ধুত্ব করে তাদের গিফট করব আর বন্ধুদের সাথে মজা করব। কিন্তু মা টুকি, তুই তো বনের কিছু চিনিস না। একা একা গেলে তো তুই হারিয়ে যাবি মা। মা, তুমি কোনো চিন্তা করো না তো। আমার কিচ্ছু হবে না। আমি তো বেশি দূর যাবই না। দিদি ভাই, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। তোর জন্য আমি গরম গরম সিঙ্গারা বানাবো। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এখন আমি আসি। এরপর টুকি সেখান থেকে চলে যায় আর বনে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে টুকি কয়েকটা বাচ্চাকে দেখতে পায়। এই কনক, এই, আমি কি আর একটা কাঁচা আম যে খেতে খুব ভালো লাগছে যে। এই নে পারুল, আর একটা কাঁচা আম। আর দেখ দেখ, এই মেয়েটা আমাদের আম খাওয়া তাকিয়ে তাকিয়ে দেখছে। এই মেয়ে, কে তুমি? আমি টুকি, শহর থেকে ঠাম্মি বাড়িতে ঘুরতে এসেছি। তোমরা কত মজা করে কাঁচা আম খাচ্ছ। আমাকে একটা আম দাও না, আমিও কাঁচা আম খাবো। এই পারুল, এই, শুনেছিস এই মেয়ের কথা? আমরা নাকি ওকে আম দিব। এই টুকি, তুই যা এখান থেকে। আমরা তোকে একটা আমও খেতে দিব না। এভাবে কেন বলছো? একটা আম দিলে কি হবে? তোমরা যদি আমাকে কাঁচা আম খেতে দাও, তাহলে আমি তোমাদের খাতা রং করা পেন্সিল গিফট করব। লাগবে না, তোর কোনো জিনিস আমার যে লাগবে না। তুই যা এখান থেকে। আমি ভেবেছিলাম শহরের থেকে গ্রামের বনের পাখিরা অনেক ভালো হবে আর আমাকে সহজে বন্ধু বানিয়ে নেবে, কিন্তু না, এরা তো আমাকে সহ্যই করতে পারছে না। টুকি যখন এসব বলে কান্না করছিল, পাশের গাছে থাকা এক বানর সব দেখে বলতে থাকে, আরে আরে, ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এই কনকরা কাজটা একদম ঠিক করেনি। না না, আমাকে এই টুকিকে খুশি করতে হবে। এ কথা বলেই বানর গাছ থেকে কয়েকটা পাকা আম নিচে ফেলে দেয়। এটা দেখে টুকি ভীষণ খুশি হয়ে যায় আর আম নিয়ে খেতে থাকে। অনেক টেস্ট, একদম মধুর মতো। এত মিষ্টি আম আমি তো আগে কখনো খাইনি। টুকি যখন মজা করে আম খাচ্ছিল, কনকরাতা দেখে ফেলে আর বলে,
আরে দেখ দেখ, আমরা তো কাঁচা আম খাচ্ছি আর ওই টুকি পাকা আম খাচ্ছে। না না, এটা আমি হতে দেব না। ওই পাকা আম আমি এক্ষুনি ছিনিয়ে নিব। এ কথা বলে কনক টুকির কাছে আসে আর টুকির হাত থেকে সবগুলো পাকা আম কেড়ে নেয়। একে তুমি আমার হাত থেকে পাকা আম কেড়ে নিলে কেন? দাও বলছি, দাও। কেন রে, কেন দিব? এটা আমাদের বন, তোকে আমরা কোনো ফলই খেতে দিব না। যা যা যা, এখান থেকে দূর হয়ে যা। কনকের এমন ব্যবহারে টুকি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। ছে 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 ছে, এই কনকটা কখনো শুধরাবে না। মেয়েটার আমি মন ভালো করার জন্য পাকা আম দিলাম, আর এই কনক কেড়ে নিল। দাঁড়া রে দাঁড়া, আমিও এই আম তোদের খেতে দিব না। এ কথা বলেই বানর গাছ থেকে নিচে নেমে আসে। এই কনক, দে বলছি, আমার আম দে। তোরা খুব পচা। তোকে মেয়েটা অনেক সহজ সরল মনে তোদের সাথে বন্ধুত্ব করতে এসেছিল, আর তোরা ওকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিলি। তোদেরকেও আমি এ বনের আম খেতে দিব না। হ্যাঁ যে কনক, বানর দিদি তো ঠিক কথাই বলেছে। আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এটা করা আমাদের একদমই ঠিক হয়নি। বানর দিদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। টুকির সাথে খারাপ ব্যবহার করা আমাদের একদমই ঠিক হয়নি। ওরে, আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে শুনি? তোদের তো ওই টুকির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ বানর দিদি, তুমি ঠিক কথাই বলেছ। টুকির কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। যা কনক, আমরা ওই টুকির কাছে যাই। দিদি ভাই, তুই চলে এসেছিস। আয় আয়, তোর জন্য গরম গরম সিঙ্গারা ভাজছি, খাবি? চলে আয়। এ কি বৌমা, টুকি কোনো কথা বললো না কেন? কি হয়েছে আমার দিদি ভাইয়ের? মা, টুকি হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই কোনো কথা বলেনি। আপনি সিঙ্গারা ভাজুন, আমি টুকিকে ঘরে খেতে দিয়ে আসি। এরপর টুনি টুকির জন্য গরম গরম সিঙ্গারা ঘরে নিয়ে যায়। এই নে মা টুকি, তোর জন্য গরম সিঙ্গারা নিয়ে এসেছি। আয় মা, খেয়ে নে। না, আমি খাবো না। তুমি এগুলো নিয়ে যাও আর বাবাকে বলো আজ আমরা শহরে চলে যাব। টুকি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠাম্মির সাথে কথা না বলে অভদ্রতা করেছিস, এখন আবার আমাকে রাগ দেখাচ্ছিস। এ কি টুনি, তুমি আমার মেয়ের সাথে ওভাবে কথা বলছো কেন? মা টুকি, তোর কি হয়েছে মা? আমাকে বল তো। এই মানে পাখিরা খুব মজা। শহরে আমার বন্ধু নেই, গ্রামেও নেই, থাকবো না আমি এখানে। আহারে, মেয়েটার দুঃখ না বুঝে উল্টে আমিও রাগ দেখালাম। মা টুকি, একদিনে কি বন্ধুত্ব হয়? ওরা খারাপ ব্যবহার করেছে তো কি হয়েছে? তুই কাল আবার যাবি ওদের সাথে ভাব করতে, দেখবি ওরা আর তোর সাথে খারাপ ব্যবহার করবে না। পারুল চালু, টুকিকে তো আমরা অনেক খুঁজলাম, কিন্তু টুকিকে তো কোথাও খুঁজে পেলাম না। কি হবে এবার বলতো? ওর ধামের বাড়িও তো আমরা চিনি না, কি করে ক্ষমা চাইবো ওর কাছে? মা দেখো দেখো, এই যে সেই বন্ধুরা, ওরা ওদের ভুল বুঝতে পেরে আমাকে খুঁজছে। এই কনক, পারুল চালু, এই যে এদিকে দেখ, আমি এখানে। টুকি কনকদের দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর ছুটে তাদের কাছে আসে, আর কনকরাও টুকির কাছে ক্ষমা চায়। আচ্ছা ঠিক আছে কনক, তোকে ক্ষমা চাইতে হবে না। বন্ধুদের সাথে নো সরি নো থ্যাংক ইউ। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তবে হ্যাঁ, কারো মনে কষ্ট দেওয়া ঠিক নয়, বুঝলি? হয়েছে হয়েছে, তোদের বন্ধুদের মিলন মেলা অনেক হয়েছে। তোদের এই বন্ধুত্ব যুগ যুগ বেঁচে থাকুক। এখন আয় তো, তোরা পান পাতায় গরম সিঙ্গারা খাবি। ওয়াও, পান পাতায় গরম সিঙ্গারা, আমরা এক্ষুনি আসছি। থামি থামি, সিঙ্গারা যা মজা হয়েছে না, আমি তো আজও খাবো। দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। কিন্তু হ্যাঁ, তোরা কিন্তু রোজ রোজ আমার দিদি ভাইকে নিয়ে খেলা করবি, কেমন? আচ্ছা থামি, আমি রাজি।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।